আচার বানাচ্ছি। প্রথমে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা দিলাম, তার হলুদ মাখানো আম, এই তেলের উপরে ছাড়া ভালো করে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। জল আগের দিন ধুয়ে জল ঝরিয়ে রাখবেন, জল যেন না লাগে সেটা দেখবেন, তাহলে দীর্ঘদিন আপনার এই আমের আচার থাকবে। আঁচ কমিয়ে দেবেন, ধীরে ধীরে দেখবেন গুড় বাড়া আছে, বাড়া সবসময় কম আছে। দেখুন কীরকম জল জল বেরিয়েছে, জল তো নয়, এক ফোঁটাও জল দেয়া নেই, মানে গুড়টা গলে এরকম হয়েছে। এবার এই যে ঝোলা গুড়ের সাথে যখন আমগুলো ফুটবে একটু এবং আমের ভেতরে যখন এই মিষ্টি নোনতা রসটা ঢুকে যাবে তখন এমনি সুন্দর লাগবে। তার উপরে তো আমি মশলা দেব, মশলাটা পরে দেব, আগে এটা তৈরি হবে। তারপরে আমি একটু এই যে ফুটছে এর সাথে একটু গরম মশলাও দিয়ে দিলাম, এটা ছোটো এলাচ, দারচিনি, জোয়ান, মৌরি, মেথি এবং জিরে আর শুকনো লঙ্কা, এই সবগুলোকে একটু আলতো শুকনো খোলায় ভেজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে ওর ভেতরে দেব। এবার শুকনো লঙ্কাটা আপনারা ইচ্ছে করলে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিতে পারেন। যারা যদি খুব একটু একটু কিন্তু দানা 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 রয়েছে, একেবারে মিহি পাউডারের মতো না করে এরকম একটু দানা দানা করবেন, দেখবেন তাতে আর একটু বেশি ভালো লাগে স্বাদ। দেখুন আচারটাতে মশলাটা ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে একটু জাল দিয়ে এই রেখে দিলাম। দেখুন আচার তৈরি কীরকম হয়েছে। এরপরে যখন এটা আরও ঠান্ডা হয়ে যাবে তখন যে জিনিসটা হবে সেটা হালকা হালকা ঘন হয়ে যাবে অনেকটা, কিন্তু একটু ঝোল থাকবে। এটা ধরুন আমার এরকম পছন্দ। যদি কেউ মনে করেন আরও শুকাবেন, এটাকে আরও একটু জল দিয়ে আরও শুকিয়ে দিতে পারেন।